হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ব্লগটি আমি শুরু করছি সকাল, এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 9টা। শাশ্বতর বাবা চলে গেছে, জাস্ট তারপর থেকে শুরু করেছি। শাশ্বত একটু বেডে দাঁড়িয়ে খেলা করছিল, জানলা থেকে দেখে কাকে হাই হ্যালো কী বলে ওই জানে। তারপরে একটু সময় খেলা করার পরেও আমার কোলে এসে উঠেছে। আর কোলে একবার উঠতে পারলে ও তো নামতেই চায় না, আর এইভাবে কোলে নিয়ে নিয়ে কাজ করাও যায় না, তাও অনেক সময় করতে হয়, কিছু করার থাকে না। তো দেখো আজকের দিনও এরকম কোলে উঠেছে আর নামতেই চাচ্ছিল না। আর যেদিন এরকম কোলে উঠে বসে সেদিন আমার সব কাজ করতে লেট হয়ে যায়। তো ওকে কোল থেকে কোনো রকমে নামিয়ে আমি এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে নিজের জন্য একটু চা, একটু সেমিয়া, একটু উপমার মতো বানিয়ে নিয়েছি। এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করব। শাশ্বতকে আমি সকালে উঠেই খাইয়ে দিয়েছি, উঠতে একটু লেট হয়ে গেছিলো, 7:30 বেজে গেছিলো। তো শাশ্বতকে 8টার সময় আমি একটু দুধ দিয়ে সুজি বানিয়ে খাইয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমি খেয়ে তারপরে একটু রান্নাবান্না করতে যাব। শাশ্বতর বাবাকেও সকালে এটাই ব্রেকফাস্টে দিয়েছিলাম, আর ও দুপুরে এসে খাবে। শাশ্বত ওয়েট করছিল কখন আমি খাবো, তারপরে ওকে কোলে নেবো, তাই আমার পেছন থেকে ঘুরঘুর করছিল। আমার চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার ডালটা ফুটতে শুরু করেছিল। আর এখানে আমি কিছুটা মাছ ছিল ফ্রিজে, ওটা ভিজিয়ে রেখেছিলাম ভাজা করবো বলে। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে আমার ডালেও আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে মাছ ভাজা বসিয়ে দেবো। রান্না করার পরে আমি শাশ্বতকে স্নান করিয়ে নিয়েছিলাম। স্নান করে ওকে আঙ্গনবাড়িতে নিয়ে যাব। দেখো শাশ্বত রেডি হয়ে গেছে, এখন ওকে নিয়ে আমি আঙ্গনবাড়ি যাব। তো যেটুকু সিঁড়ি সেটুকু ওকে আমি নামিয়ে দিই কোলে করে। তারপরে ও নিজেই হেঁটে হেঁটে যায়, হাঁটতেই পছন্দ করে, কোলে থাকতে চায় না একদম। কিন্তু মাঝে মাঝে সকালবেলা যে কোলে উঠে বসে তখন আমি ওকে নামাতে পারি না। তো দেখো শাশ্বত কি সুন্দর গুটি গুটি পায়ে চলে যাচ্ছে আঙ্গনবাড়িতে। সামনে গিয়ে কতগুলো ছাগল দেখে ও দাঁড়িয়ে পড়েছে। ছাগলদেরকে দেখলে ভীষণ খুশি হয়ে যায়। এখন ওদের পিছনে লাগছে, এখন ওদেরকে তাড়াবে, যা 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 বলছিল। তো দেখো আমরা চলে এসেছি আঙ্গনবাড়ি। এখানে শাশ্বত, আজকে বেশি বাচ্চা কেউ আসেনি, দুজনই এসেছে, শাশ্বত আর ওর একটা দিদিভাই। তো শাশ্বত তো আঙ্গনবাড়িতে গেলে ভীষণ দুষ্টুমি করে আজকাল, আগে তো যেতেই চাইতো না, কিন্তু এখন যেহেতু সেট হয়ে গেছে এখন ভীষণ খেলা করে গেলে। আমি আঙ্গনবাড়িতে গিয়ে দেখি ম্যাডাম কটা কামরাঙা কেটে রেখেছে, তো আমি সেটাই লবণ দিয়ে খাচ্ছিলাম। তারপরে আঙ্গনবাড়িতে গোপালকে খিচুড়ি খাইয়ে বাড়ি চলে এসেছিলাম। আমি মোচাটা কেটে রেখে গেছিলাম। এসে শাশ্বতকে ঘুম পাড়িয়ে আমি মোচাটা ভাজা বসিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এসে একটু মোচাটা নেড়ে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। স্নান হয়ে গেছে আমার। জামা কাপড় মেলতে মেলতে একটু আমি সামনের বিল্ডিংয়ের একটু দাদা আছে, দাদাটার সঙ্গে কিছু কথা বলছিলাম। ওই গোপালের ব্যাপারেই জিজ্ঞেস করছিল যে গোপাল কোথায় করে, তো সেটাই আমি বলছিলাম যে গোপাল ঘুমিয়ে পড়েছে। আঙ্গনবাড়ি দিয়ে এসে সকালের টাইমটা তো ঘুমায় না, মাঝে মাঝে ঘুম থেকে উঠে একটু 9টার মধ্যে ঘুমায়। তারপরে 9টার সময় যদি ঘুমায় ওই 10টা সাড়ে 10টা অবধি ঘুমাবে। তারপরে আঙ্গনবাড়ি নিয়ে যাব। তারপরে আঙ্গনবাড়ি দিয়ে এসে আবার খেয়ে দিয়ে ও ঘুমাতে ঘুমাতে আবার 3টে সাড়ে 3টে হয়ে যাবে। যদি সকালে 9টার দিকে একবার ঘুমায় তাহলে আবার দুপুরে ঘুমায়, কিন্তু যদি আঙ্গনবাড়ি থেকে 12টার সময় এসেও ঘুমিয়ে পড়ে, তারপরে 1টা 1:30টার সময় উঠবে, তারপরে আর সারাদিনে ঘুমাবে না, তারপরে আবার সন্ধেবেলা ঘুমাবে। ও 6টা সাড়ে 6টার দিকে ও হাই তোলা শুরু করে দেবে। তো দেখো আমার হয়ে গেছে জামা কাপড় মেলা। আমি এখানে পুজো দিতে চলে এসেছি। ডেলি আমার পুজো দেওয়া, ঠিক করে পুজো দিতে পারি না ঘরে, কিন্তু আমি তুলসী গাছে জলটা বরাবর দিই। তো দেখো আমি এখানে তুলসী পূজা করে আমি একটু চলে আসবো রান্নাঘরে। আমার মোচা ভাজাটা আমার কড়াইতেই রয়েছে, তো সেটা একটু নাড়া দিয়ে আমি নামাবো। হয়ে গেছে আমার মোচা ভাজা, তো আমি এখন এটা নামিয়ে নেব। তো আমি তার মধ্যে একটু বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো হঠাৎ করে মেঘ করে কালো হয়ে এসেছে, একদম ঝড় ওঠার মতো হয়ে গেছিলো। তো তো শাশ্বতও একটু পরে উঠে গেছে। এই কারি পাতাগুলো আমি আঙ্গনবাড়িতে, ওখানে একটা আন্টিদের বাড়িতে আছে, ওখান থেকে চেয়ে নিয়ে এসেছিলাম ধুয়ে রাখবো করে। আর এখানে আমি শাশ্বতর জন্য একটু আলু ভাজা করে নিচ্ছিলাম, যেহেতু ওর জন্য আজকে মাছ টাছ কিছু বানানো হয়নি, শুধু ডাল করেছি আর এরকম আলু ভাজা খেতে গোপাল খুবই ভালোবাসে। তাই ওর জন্য যখন কিছু করার থাকে না তখন আমি এরকম গোল গোল করে আলু কেটে নিই, এরকম ভাজা খেতে খুব ভালোবাসে। দেখো আমি আজকে কী রান্না করেছি তোমাদেরকে দেখায়। আজকে দুপুরে ছিল ডাল, মোচা ভাজা
আর ছিল হচ্ছে চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে তরকারি, এটা একটা পাশের বাড়ির বোন দিয়েছিল। আর এখানে মাছ ভাজা, তারিণী মাছ ভাজা, আর গোল গোল করে আলু ভাজা, যেটা আমি গোপালের জন্য করেছিলাম। তারপরে একটু পরে গোপালের বাবা আমাকে ফোন করে বলেছিল ওর আসতে লেট হবে, আমি যেন খেয়ে নিই। তো দেখি ও 3টের সময় বাড়ি এসেছে তো হাতে একটা পার্সেল নিয়ে এসেছে। ওর আজকে কোথাও অফিস থেকে কোথাও ক্যাম্প ছিল কালীঘাটের ওখানে, তো ওখান থেকে বিরিয়ানি পার্সেল নিয়ে এসেছে। তো গোপাল দেখে সেই আঙ্গনবাড়িতে খেয়েছিল, তারপর ওর খিদে পেয়ে গেছে, তো বিরিয়ানি দেখে বলছিল খাবে খাবে, তো আমি ওকেও অল্প একটু খাইয়ে দিয়েছিলাম আর ওর বাবাকে দিয়েছিলাম। আমি যেহেতু খাওয়া হয়ে গেছিলো দুপুরে, তো আমি আর খাইনি, গোপালের বাবা খেয়েছিল আর গোপাল অল্প একটু খেয়েছিল। খায় তো না, ও শুধু দেখেই নাচে খাবে খাবে করে, কিন্তু খেতে তো পারে না, ঝাল ছিল খেতে পারেনি। পরে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করব করে শুয়েছি। তারপরে গোপাল ওর বাবাকে তো শোয়া দেখতেই পারে না, আমাকেও পারে না, এই যে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে এসেছে। দেখো গোপালের কাণ্ড, পেটের উপরে উঠে এরকম নাচানাচি করবে। একটু সময় বাবাইয়ের সঙ্গে দুষ্টুমি করে এখন চলে আসবে মাম্মার কাছে। মাম্মার সঙ্গেও ওই সেম, শুধু গা ডলাডলি, গা ঘষাঘষি, এই দেখো এত দুষ্টুমি করছে। বাবাকে তো খেয়ে দিয়ে একটু রেস্টও করতে দেয় না ঠিক করে, বাড়িতে আসে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে, কিন্তু ওর বাবাকে তো একদম রেস্ট করতে দেয় না, সারাক্ষণ শুধু দেখো বাবার কাছে হয়ে গেছে, এখন মার কাছে এসেছে দুষ্টুমি করতে। তো আমরা একটু রেস্ট করছিলাম, তার মধ্যে দেখি বিকেলের দিকটা একদম ঝড় বৃষ্টি, প্রচুর বৃষ্টি নেমেছে, একদম কালো হয়ে গেছিলো চারিপাশ। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, টাটা। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো প্রচুর 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 শেয়ার করে দিও আর অনেক 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 ভালোবাসা দিও। থ্যাংক ইউ।